হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে লক্ষ্যভেদ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিং আমাদের মাধ্যমিক এক্সামিনেশান, ক্লাস টেস্ট এক্সামিনেশান, বিভিন্ন এক্সামিনেশানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যা শিখব সেটা হচ্ছে কিভাবে লিখতে হবে, অর্থাৎ হাউ টু রাইট, ঠিক আছে। এবং একটি উদাহরণের মাধ্যমে দেখতেই পাচ্ছ করোনা ভাইরাস, যেটা এখন বিশাল প্রচলিত এবং বিশাল অ্যাফেক্ট করছে লোককে, সেটা সম্বন্ধে আমরা দেখে নেব কিভাবে রিপোর্ট রাইটিং লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, সর্বপ্রথম একটি রিপোর্ট রাইটিং লিখতে গেলে কি লাগে না, টাইটেল দরকার হয়। ঠিক আছে, এবং এই টাইটেলটা মাথায় রাখবে সবসময় কি হতে হবে, ক্যাচি হতে হবে। কি বললাম, ক্যাচি বা অ্যাট্রাকটিভ। ঠিক আছে, অর্থাৎ অ্যাট্রাকটিভ থাকলেই, টাইটেল থাকলেই তবেই রিডার্সরা পড়তে চাইবে। যেভাবে আমরা কিসে দেখি না, নিউজ পেপারে দেখি। ঠিক আছে, তাহলে আমার এখানে টাইটেলটার নাম কি, করোনা ভাইরাস আর নাইটমেয়ার। নাইটমেয়ার কথার অর্থ কি, নাইটমেয়ার কথার অর্থ হলো দুঃস্বপ্ন। ঠিক আছে, ওকে। এখানে তুমি লিখতে পারো বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট। যেভাবে বেঙ্গলি নিউজ পেপারে দেখতে পাবে যে লেখা থাকে নিজস্ব সংবাদদাতা, ঠিক আছে, কিংবা কোনো একটি রিপোর্টারের নাম দিয়ে। তাহলে এখানে যেমন আমি বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট লিখেছি, তুমি যেটা করতে পারো সেটা লিখতে পারো কি না, বাই স্টাফ রিপোর্টারও লিখতে পারো। কি লিখতে পারো, বাই স্টাফ রিপোর্টার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এবার আমরা আসছি নেক্সট টপিকে। দেখো এখানে একটা কি লেখা আছে, এখানে লেখা আছে প্লেসের নাম। প্লেসের নাম কি, কলকাতা। তুমি প্লেস না দিতে চাইলে এক্স ওয়াই জেডও দিতে পারো। এবং তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি না, ডেট, অর্থাৎ ডেটটাও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যবে লিখছো তবে দিতে পারো, বা যে কোনো ডেট তুমি পুট করতে পারো। ক্লিয়ার? এবং মাথায় রাখবে যে এই করোনা ভাইরাস হয়তো এক্সেপশন, কিন্তু রিপোর্ট ধরো অ্যাক্সিডেন্টের দিল, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে তাই তুমি লিখছো, তাহলে সেটা কোন টেন্সে হবে, সেটা পাস্ট টেন্সে কিন্তু তোমাকে লিখতে হবে। এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, দেখো করোনা ভাইরাস এখনও চলছে। আমি যখন রেকর্ড করছি, তোমরা যখন পরে দেখবে কেউ এটা ভিডিওটা, তখন কিন্তু এটা ভেবো না কেন এটা ফার্স্টে এতে হলো, প্রেজেন্ট টেন্সে হলো। ঠিক আছে, কারণ এখন চলছে, আমি রেকর্ড করছি। দেখো, the coronavirus family causes illness ranging from common cold to more severe acute respiratory syndrome. রেসপিরেটরি সিনড্রোম কথার অর্থ কি, রেসপিরেটরি কথার অর্থ হলো শ্বাসকষ্টজনিত। ঠিক আছে, বলছে করোনা ভাইরাসের ফ্যামিলি, অ্যাকচুয়ালি করোনা ভাইরাস একটি ভাইরাস ফ্যামিলির নাম, যার মধ্যে 7খানা ভাইরাস এমন আছে, করোনা ভাইরাসের টাইপ আছে, যা কিন্তু আমাদের হিউম্যানসদের অ্যাফেক্ট করতে পারে, যেটা আমরা একটু বাদেই দেখব। ঠিক আছে, তাহলে আমি আরেকবার রিডিং পড়ছি এবং লাইনটার মানে বলে দিচ্ছি। দ্য করোনা ভাইরাস ফ্যামিলি কজেস ইলনেস রেঞ্জিং ফ্রম কমন কোল্ড টু মোর সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম অর সার্স অ্যাকর্ডিং টু হু। তাহলে করোনা ভাইরাস ফ্যামিলি কি করতে পারে না, সাধারণ জ্বর, ঠান্ডা বা কাশি থেকে একদম ভয়ঙ্কর রকমের শ্বাসকষ্টজনিত সমস্যা কিন্তু করতে পারে। কে বলেছে সেটা, হু। এবং আরেকটি কথা তাহলে এর মাধ্যমে তোমাদের বলি যে রিপোর্ট লেখার সময় তোমাকে কি হতে হবে না, নিউট্রাল হতে হবে। অর্থাৎ তুমি নিজে কোনো ওপিনিয়ন এখানে পুট করতে পারবে না। ঠিক আছে, মাথায় যেন থাকে। আর হুয়ের ফুল ফর্ম কি, হুয়ের ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, ORG। ক্লিয়ার আশা করি। তাহলে এবার চলো আরেকবার পড়ি। তাহলে কি বলছে, দ্য নিউ করোনা ভাইরাস, আমি বলেছিলাম যে 7খানা টাইপ আছে, জানবো। দ্য 7th নোন টু অ্যাফেক্টেড হিউম্যানস হ্যাজ বিন নেমড কোভিড-19। ঠিক আছে, তাহলে নতুন যে করোনা ভাইরাসটা এসেছে, যেটা 7টার মধ্যে যা হিউম্যানদের অ্যাফেক্ট করে, একটু আগেই আমি বলেছিলাম, তার নতুন নাম কি হয়েছে না, কোভিড-19। ঠিক আছে, ওকে। নেক্সট লাইন দেখো, নেক্সট লাইন কি বলছে আমাদের, নেক্সট লাইন বলছে যে the number of people of the world confirmed to have the coronavirus has risen to more than 3 million and at least more than 1 million have died according to the data compiled মানে হচ্ছে তৈরি করা, by জন হপকিন্স ইউনিভার্সিটি। তাহলে জন হপকিন্স ইউনিভার্সিটির মতে কি না, প্রায় 3 মিলিয়ন লোক
এই রোগটিতে অ্যাফেক্টেড হয়েছে বা রোগটি দ্বারা সংক্রমিত হয়েছে এবং প্রায় 1 মিলিয়ন লোক কী হয়েছে না এই রোগটির দ্বারা কি মারা গেছে। ঠিক আছে, তাহলে কে এই রিপোর্টটা তৈরি করেছে জন হপকিন্স ইউনিভার্সিটি। ওকে, দ্য আউটব্রেক ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড মানে হচ্ছে কি, আইডেন্টিফাইড কথার অর্থ হচ্ছে লক্ষ্য করা। ঠিক আছে, তুমি আইডেন্টিফাইড যদি না লিখতে চাও তুমি লিখতে পারো লোকেটেড। কি লিখতে পারো? লোকেটেড কিন্তু লিখতে পারো। ওকে, ইন উহান চায়না, তাহলে এটা সর্বপ্রথম কোথায় লক্ষ্য করা গেছে? এটা সর্বপ্রথম লক্ষ্য করা গেছে উহানে। লাইক দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বের মতোই, ইন্ডিয়া হ্যাজ অলসো বিকাম দ্য প্রে কথার এখানে অর্থ কি? প্রে কথার এখানে অর্থ হচ্ছে শিকার। মাথায় রেখো, প্রে কথার এখানে অর্থ হচ্ছে শিকার, প্রার্থনা নয় কিন্তু। সেই প্রার্থনা করার ইংরেজিটা কি? PRAY। ক্লিয়ার? ওকে, প্রে অফ দিস লেথাল মানে কি? ভয়ঙ্কর। কি বললাম? ভয়ঙ্কর। বা মারণও বলতে পারো। ওকে, ডিজিজ। তাহলে সমগ্র বিশ্বের মতোই ভারতবর্ষ কি হয়েছে না এই ভয়ঙ্কর বা মারণ রোগের শিকারে পরিণত হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য ওয়াইডলি সার্কুলেটেড ডেইলি, বলছে ওয়াইডলি মানে হচ্ছে কি বিশাল, সার্কুলেটেড যেটা মানে প্রচলিত, ডেইলি মানে দৈনিক, তাহলে বহুল প্রচলিত দৈনিক দ্য হিন্দুর মতে কি বলছে? দেয়ার আর অলমোস্ট 22,629 অ্যাক্টিভ কেসেস ইন ইন্ডিয়া। ঠিক আছে, তারপরে আসছি, আবারও একটা তোমাকে সতর্ক করে দিই, দেখো আবারও কিন্তু আমি একটা দৈনিকের নাম দিয়েছি, অর্থাৎ বারংবার আমি কি করছি? রিপোর্ট রাইটিংয়ের মাধ্যমে নিউট্রাল হওয়ার চেষ্টা করছি। ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যামং হুইচ, যার মধ্যে 7,695 হ্যাভ বিন কিওর্ড, যার মধ্যে কি হয়েছে না 7,695 জন কিওর্ড হয়েছে। কিওর্ড কথার অর্থ কি স্যার? তাহলে কিওর্ড কথার অর্থ হলো সেরে ওঠা। ঠিক আছে, কি ওঠা? সেরে ওঠা, মানে রোগ থেকে সেরে ওঠা। অন দ্য আদার হ্যান্ড একটি ফ্রেজ যার মানে কি? যার মানে হচ্ছে অপর পক্ষে। কি বললাম কথাটা? অপর পক্ষে। ক্লিয়ার? 1,007 families have lost their dearer ones, মানে কি? প্রায় 1,007 জন ফ্যামিলি, পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে। ডিয়ারার কথার অর্থ হচ্ছে কি? মানে কাছের মানুষ। তোমার যদি এতে অসুবিধা হয় তুমি লিখতে পারো কিনস। ঠিক আছে, কিনস মানে হচ্ছে কিন্তু কাছের লোক। তারপরে দেখো মহারাষ্ট্র, তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটকা আর মোস্টলি অ্যাফেক্টেড মানে কি? প্রভাবিত। ঠিক আছে, কি বললাম? অ্যাফেক্টেড মানে হচ্ছে প্রভাবিত। ক্লিয়ার? তাহলে states while there are almost 697 active state cases in West Bengal। তাহলে দেখো বলছে কি মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কর্ণাটক হচ্ছে সবচেয়ে বেশি প্রভাবিত রাজ্য। তা আর তখন কি হয়েছে না প্রায় 697টা অ্যাক্টিভ মানে কারেন্ট কেস আছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম? আমি এখানে আমার ইন্ডিয়ার রিপোর্টটাকেও পুট করলাম, সেই সঙ্গে কি করলাম না ওয়েস্ট বেঙ্গলের রিপোর্টটাকেও কিন্তু আমি পুট করে দিলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে কি তোমার লেখাটা আরও বেশি ভালো হবে। অ্যাজ দিস ভাইরাস ক্যান ইজিলি বি ট্রান্সমিটেড কথার অর্থ কি? ট্রান্সমিটেড কথার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। ঠিক আছে, এক জায়গা থেকে বা এক মানুষ থেকে আরেকটি মানুষে ছড়িয়ে পড়া বা সংক্রমিত হওয়া। কি বললাম? সংক্রমিত হওয়া। থ্রু রেসপিরেশন মানে শ্বাস প্রশ্বাস যা বলো না কেন, ড্রপলেটস অফ দ্য অ্যাফেক্টেড পারসন ওয়েন কাফিং অ্যান্ড স্নিজিং। কাফিং মানে কাশা, স্নিজিং মানে হাঁচা। ঠিক আছে, অর্থাৎ যার মানুষটার অসুখ হয়েছে সে যদি কাশে কিংবা হাঁচে তার মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। দ্য গভর্নমেন্ট, তাহলে কি যেহেতু ভাইরাসটা একটা মানুষ থেকে আর একটা মানুষে কাশির মাধ্যমে কিংবা হাঁচির মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, তাই দ্য গভর্নমেন্ট কি করেছে? তাহলে সরকার কি করেছে? হ্যাজ ইম্পোজড কথার অর্থ কি? ইম্পোজড কথার অর্থ হচ্ছে লাগু করা। কি বললাম? লাগু করা। ওকে, লকডাউন থ্রু আউট দ্য কান্ট্রি। থ্রু আউট কথার অর্থ হচ্ছে কি সমগ্র, বা আরও সহজে সারা। তুমি যদি থ্রু আউট না লিখতে চাও তাহলে লিখবে কি? এন্টায়ার। কি লিখবে? এন্টায়ার কান্ট্রি। ঠিক আছে, আর যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
একটা লাইক অন্তত করে দিয়ে যেও, তাহলে এর মাধ্যমে আমি বুঝতে পারবো আমি যা কাজ করছি তা তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাকেও একটু মোটিভেট করো, তার ফলে আমারও ভালো লাগবে। ওকে, চলো নেক্সট, কথা না বাড়িয়ে। কারেন্টলি দেয়ার ইজ নো ভ্যাকসিন। ভ্যাকসিন মানে টিকা। ভ্যাকসিন কথার অর্থ কি? টিকা। অ্যাভেলেবেল ফর দ্য ডিজিজ, বলছে এই রোগের জন্য কোনো টিকা নেই। সো হ্যান্ড ওয়াশিং, তাই হাত ধোয়া। কভারিং দ্য মাউথ হোয়েন কাপিং, যখন কাশছি তখন মুখ ঢাকা। মেনটেনিং ডিস্টেন্স ফ্রম আদার্স, সেলফ আইসোলেশনস, বলছে অন্যদের থেকে একা থেকে দূরত্ব বজায় রাখা। আর রিকমেন্ডেড ফর প্রিকশনারি মেজার্স। ঠিক আছে, প্রিকশনারিজ মানে কি? প্রিকশনারিজ কথার অর্থ হলো কি? সতর্কতামূলক। আবারও বললাম, সতর্কতামূলক। ক্লিয়ার? তাহলে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সমস্ত করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পদক্ষেপ, মেজার্স। রিকমেন্ডেড মানে কি? সাজেস্ট করা হচ্ছে। ওকে, কি বললাম? সাজেস্ট করা। চলো লিখিয়ে দিই। তাহলে কি বলছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চড আরোগ্য সেতু অ্যাপ টু স্প্রেড অ্যাওয়ারনেস। স্প্রেড মানে ছড়ানো, অ্যাওয়ারনেস মানে হচ্ছে সতর্ক করা, এবং সিটিজেন্স মানে কি? নাগরিক। নাগরিকদের মধ্যে সতর্ক করার জন্য গভর্নমেন্ট কি করেছে না আরোগ্য সেতু অ্যাপ লঞ্চ করেছে। তুমি যখন রিপোর্ট লিখবে তখন তোমার রিপোর্ট অবশ্যই যেন ডেটা ফুল হয়। মানে কি? অর্থাৎ তথ্যে ভর্তি হলে তোমার রিপোর্টটি খুব আরও বেশি যথোপযুক্ত হবে এবং তুমি আরও বেশি নাম্বার পাবে। তাহলে দেখো, আমি রিপোর্টও করাচ্ছি এবং সেই সঙ্গে কিভাবে লিখবে সেগুলোও বলে দিয়েছি। ইট হ্যাজ অলসো অ্যানাউন্স, ঘোষণা করেছে, রিলিফ প্যাকেজ। রিলিফ প্যাকেজ মানে কি? ত্রাণ। ঠিক আছে, ফর দ্য রেচেড পিপল। রেচেড কথার অর্থ কি? রেচেড কথার অর্থ হচ্ছে দুস্থ। আবারও বললাম, রেচেড কথার অর্থ কি? দুস্থ। ওকে, তুমি যদি রেচেড না লিখতে চাও তাহলে পোর পিপলও লিখতে পারো, বা ডিপ্রেসডও লিখতে পারো। ঠিক আছে, বা ডিস্ট্রেসও লিখতে পারো। অনেকগুলো বলে দিলাম। তাহলে পিপল বিসাইডস কথার এখানে অর্থ মানে হচ্ছে পাশাপাশি। মাথায় রাখবে, এটা কিন্তু বিসাইড নয়, এখানে একটি এস আছে। এই বিসাইডস কথার অর্থ কি? পাশাপাশি। ঠিক আছে, বা এক্সট্রা। আমরা যখন এক্সট্রা বোঝাতে কি লিখি? এক্সট্রা বোঝাতে লিখি আমরা বিসাইডস। ইনক্রিজিং কথার অর্থ কি? বৃদ্ধি করা। নিউ টেস্ট সেন্টার্স, অর্থাৎ বলছে রিলিফ প্যাকেজের ঘোষণার পাশাপাশি সরকার কি করেছে না নতুন টেস্ট সেন্টার খুলছে। আর আইসোলেশন অর্থাৎ আলাদা করবার বেডও, শয্যাও হসপিটালে বাড়ানোর চেষ্টা করছে। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে আজকের এই ক্লাসটা বোঝাতে পেরেছি। যদি আমার তৈরি করা লেসন বা ক্লাস তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর তোমার বন্ধুদের প্লিজ একটু শেয়ার করে জানাও যে এরকম ক্লাস হচ্ছে, যা তার জন্য অত্যন্ত উপকার হবে। আর একটি লাইক করো অবশ্যই। থ্যাংক ইউ।